কক্সবাজারের উখিয়ায় সন্ত্রাসী সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশনের শীর্ষ ৫ সন্ত্রাসীকে আটক করেছে র্যাব। এ সময় একটি বিদেশি পিস্তল, একটি দেশীয় তৈরি এলজি, একটি ওয়ান শুটার গান, ১০ রাউন্ড কার্তুজ, ২ কেজি বিস্ফোরক দ্রব্য, ৩টি মোবাইল ফোন ও নগদ ২৫০০ টাকা জব্দ করা হয়। আটকরা হলেন উখিয়ার ৫ নম্বর ক্যাম্পের মোহাম্মদ শহীদুল ইসলাম প্রকাশ, মৌলভী অলি আকিজ, ৬ নম্বর ক্যাম্পে মোহাম্মদ ফয়সাল প্রকাশ, মাস্টার ফয়সাল, ২০ নম্বর ক্যাম্পের হাফেজ ফয়জুর রহমান, ৮ নম্বর ক্যাম্পের মোহাম্মদ সালাম প্রকাশ, মাস্টার সালাম, ২২ নম্বর ক্যাম্পের মোহাম্মদ জুবাইর। আজ দুপুরে র্যাব ১৫-এর কক্সবাজার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন র্যাব ১৫-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ.এম. সাজ্জাদ হোসেন। আপনারা জানেন যে র্যাব প্রতিষ্ঠা লগ্ন থেকেই জঙ্গি, শীর্ষ সন্ত্রাসী, মাদক বিরোধী, অস্ত্রধারী সন্ত্রাসী এদের বিরুদ্ধে সর্বদা সোচ্চার ছিল। এই সকল যে অপরাধমূলক কর্মকাণ্ড আছে সেগুলো সমাজ থেকে নির্মূল করার জন্য প্রথম থেকে কাজ করে যাচ্ছে। আরসার যে প্রধান আতাউল্লাহ আহমদ জুলুনি, তার নেতৃত্বে কয়েকজন সদস্য, বিশেষ করে একজন শীর্ষ পর্যায়ের একজন নেতা, তিনি তাকে পাঠিয়েছেন নতুন কিছু অ্যাসাইনমেন্ট দিয়ে রোহিঙ্গা ক্যাম্পে। আমরা এরপরে এটা জানার পরে আমরা আমাদের গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করি এবং গতকাল আমাদের রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে আমরা একটা অভিযান পরিচালনা করি। 5-এ তিনি অবস্থান করেন তার পরিবার নিয়ে এবং এক পর্যায়ে তিনি ক্যাম্প 5-এর জিম্মাদার হন। এই পার্টিকুলার সময় কিন্তু অনেক খুন এবং হত্যা সংঘটিত হয়েছে। এই সময় আপনারা জানেন যে মাস্টার মহিবুল্লাহ, যিনি রিপাট্রিয়েশনের পক্ষে কাজ করে যাচ্ছিলেন, একজন রোহিঙ্গাদের মধ্যে একজন জনপ্রিয় নেতা ছিলেন। এই মহিবুল্লাহ যখন তাদের আরসার কথা মতো কাজ করেনি, তখন এই আতাউল্লাহ আহমদ জুলুনি এবং আরসার সেকেন্ড ইন কমান্ড খালেদের নির্দেশে একটা হত্যার একটা পরিকল্পনা করা হয় এবং এই হত্যার মূল পরিকল্পনাকারী ছিল কিন্তু এই মৌলভী আকিজ। আটকদের মধ্যে অন্যতম শীর্ষ সন্ত্রাসী মোহাম্মদ শহীদুল ইসলাম প্রকাশ, মৌলভী অলি আকিজ, বহুল আলোচিত রোহিঙ্গা নেতা মাস্টার মহিবুল্লাহ 7 মাস্টার ও গোয়েন্দা সংস্থার কর্মকর্তা হত্যাকাণ্ডে সরাসরি জড়িত ছিলেন। সে হত্যা, অস্ত্র ও অপহরণ সহ 21টির অধিক মামলায় আসামি রয়েছেন বলে জানিয়েছেন র্যাব। আমেনা ইসলাম, আজকের সংবাদ।